হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। শুরু করতেছি আজকের রক্সিস্ট ওয়ান চ্যানেলের আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে রয়েছে কাইনমাস্টারের ভিডিও কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কাট শাট করবেন, সেটি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইলের মাধ্যমে সেটি করতে পারেন। আর অবশ্যই আপনার হাতে কাইনমাস্টার অ্যাপটি অবশ্যই থাকতে হবে। কাইনমাস্টার অ্যাপসটি, যেটি আপনার গুগল থেকে কাইনমাস্টার মোড নামে গুগলে গিয়ে সেটি ডাউনলোড করে আপনার মোবাইলে ইনস্টল করে সেটি করতে পারেন। আর কিভাবে কাটতে হবে একটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত বা মাঝামাঝি, এই ধরনের কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরেছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে নিজের হাতেই সেই কাজটি শিখতে পারবেন। যারা এই কাইনমাস্টার বুঝেন না বা কাইনমাস্টার দিয়ে কোনো সময় কাজ করতে পারেন নাই, কোনো ভিডিও কিভাবে আনতে হয় সামনে, সেটির কিছু বিষয় এখানে থাকবে, সেগুলো আপনি আস্তে আস্তে শিখতে পারবেন। এই ধরনের পর্ব আমরা দিব। আপনারা আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হিডেন দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করতেছি আজকের এই ভিডিও। বন্ধুরা, আপনার হাতে যদি মোবাইলটি থাকে অবশ্যই কাইনমাস্টার ওপেন করে নেবেন। অলরেডি দেখতে পাচ্ছেন কাইনমাস্টারটি ওপেন করা। তো আমি প্রথমেই এখানে মিডিয়া নামক একটি অপশন রয়েছে, সেখানে কিন্তু আমি ক্লিক করি। তো এখানে আমি ক্লিক করে দেখাই যে প্রথমে এই যে মিডিয়া, এখানে আমি ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করলাম। তারপরে কিন্তু এখানে আপনার যে একটি ভিডিওর জন্য রেশিও নিতে হয় এই ভিতরে শর্টসের জন্য, তো আমরা জানি 9:60 আর এখানে 6:9 এই রেশিওগুলো নিতে হয়। তো আমরা 1080 যে ভিডিওটি হবে সেটির জন্য এটি ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমরা একটি ইন্টারফেস দেখতে পাবো এবং এখানে মিডিয়া নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এই যে মিডিয়া, এখানে ক্লিক করলে একটি ব্যাকগ্রাউন্ড অপশন পাবেন। এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর যে কোনো এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনার যা যা ইচ্ছা, এই যে এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আপনি যেটিতে ক্লিক করবেন সেটি কিন্তু এখানে চলে যাবে। তো আমার পছন্দ অনুযায়ী এখানে একটি ব্যাকগ্রাউন্ড সবসময় কালারটি আমি চয়েস করে থাকি। এবং এখানে আপনি অবশ্যই এই ধরনের অপশানের জন্য এই যে টিক মার্ক সবসময় দিয়ে রাখবেন। এই যে টিক মার্কটি অবশ্যই দিবেন। তো এভাবে করলে সেটি কিন্তু এই অবস্থায় আসে। তারপর আপনি যে কোনো ভিডিওর জন্য আবার কোথায় চলে যাবেন, এই যে লেয়ার একটি অপশন রয়েছে না, এখানে লেয়ারে যখন প্রবেশ করবেন এবং লেয়ারের মিডিয়া নামক অপশন রয়েছে, সেটি তো অনেকেই জানেন, বা না জানলে এই যে এখানে, তো এখানে প্রবেশ করলে আপনার ভিডিও কোথায় রেখেছেন সেটি এখানে ইনপুট করতে হবে। তো আমরা এখানে ডিসএমের ভিতরে একটি ভিডিও দেখতে পাচ্ছি। এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যে আমার একটি ভিডিও রয়েছে, সেটি আমি, ঠিক আছে, এটি দেখতে পাচ্ছেন ক্রপ অবস্থায়, সেটি কিন্তু আমি ধরে ছোটো বড় করতে পারি। তো এই অবস্থায় আপনি সেটি সমান্তরাল করে নিয়ে আপনি এই যে উপরে ব্যাকগ্রাউন্ডটি, এটি ধরে আপনার যতটুকু পর্যন্ত ভিডিও থাকে ততক্ষণ পর্যন্ত স্ক্রলিং করবেন। স্ক্রলিং করার পর আপনি কোথায় থেকে কাটশট করতে পারেন। তো কাটশট করার জন্য এই যে আমরা যে ভিডিওটি এখানে রয়েছে, এখানে এই যে ভিডিওটি, এখানে কিন্তু আমরা একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম মার্ক হয়ে যাবে। মার্ক হলে কিন্তু আমরা আরও কিছু অপশান পাবো। অপশানটি দেখতে পাচ্ছেন কতগুলো অপশান, এখানে বিভিন্ন ধরনের অপশান এখানে রয়েছে। আমাদের সেই কাটিং অবস্থার কিছু টুলস, তো এই টুলসগুলোর মধ্যে আমরা যেটি দিয়ে কাটবো সেটি অবশ্যই এখানে সিলেক্ট করবেন। এই যে এখানে সিলেক্ট করার সাথে সাথে এই অপশানগুলো চলে আসবে। ঠিক আছে,
এই যে সবগুলো অপশান চলে আসছে। তো এখানে এক একটি টুলস এক একটি কাজ করে। তো আপনি যদি শুধু কাটতে চাচ্ছেন, দুপাশে থাকবে, দুপাশের জন্য শুধুমাত্র স্প্লাইট এই যে স্প্লাইট নামে একটি অপশন রয়েছে। এখানে যখন ক্লিক করবেন, এই ভিডিও যে আপনি মার্ক করে রেখেছেন এবং এই ভিডিওটি কোথা থেকে কোথায় নিয়ে যাবেন এখানে মার্ক করে এই স্প্লাইটে যখন ক্লিক করবেন তখন কিন্তু সেটি কেটে গেল। হ্যাঁ, একটি আস্ত ভিডিও সেটি কিন্তু আপনি কেটে ফেললেন। তো আমরা কিন্তু ভিডিও কাটিংয়ের জন্য এই যে এখানে ভিডিও সিলেক্ট করলে এই যে কাটিং অবস্থায় সেটি একটু স্ক্রলিং করলে এদিক সেদিক করলেই সেটি স্প্লাইট এবং ট্রাম টু রাইট প্লেট আর ট্রাম টু লেফট এগুলো থাকে। তো প্রথমে আমরা যে কাজটি করেছিলাম সেটি দিয়ে কিন্তু একটিভাবে কেটেছিলাম, এই যে এটিভাবে শুধু কাটলে সেটি দুপাশ ভিডিও থাকবে। আর যদি আপনারা এই যে উপর বিষয়টি রয়েছে সেখানে এটিতে যখন ভিডিও মার্ক করে যে কোনো জায়গায় মার্ক করে এখানে ক্লিক করবেন তখন কিন্তু ওই মাথার পাশটি চলে যাবে। ঠিক আছে, দেখতে পাবেন। আমি আবারও দেখানোর চেষ্টা করি। এই যে এখানে ক্লিক করলে ওই বাবু কত করে লাগে আমি কই আগে। আচ্ছা চলো আগে মার কোন আরে বলো তো, এটা ইয়ে হরতাছি নষ্ট হইতো। এর ভিতরে কথা কইব, আমি কথা কইতাছি, আমি কথা কই এর ভিতরে নিতেছি, কথা কইছ না। হেলো গাইস কো হেলো গাইস করা হইছে। তুই আর ইয়ার দুয়া বলি বতে বাতা বল কত চিনি। আরে কথা কস করে আমি ভিডিওটা করতেছি। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে একটি ভিডিও শুধুমাত্র স্প্লাইট অ্যাট প্লে দিলে কিন্তু সেটি কাটে। এই যে আমরা দুটিভাবে দেখানোর চেষ্টা করেছিলাম। এই যে এটি দিয়ে কিন্তু একভাবে কাটা হয়, যেমন এখানে ভিডিওটি সিলেক্ট রয়েছে। তো আমরা স্প্লাইট দিয়ে যখন দিব সেটি কিন্তু দুপাশে পাচ্ছি। আর যদি সেটি এই যে আমি এখানে সিলেক্ট করে রাখলাম, মাঝামাঝি যে র্যাকটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই র্যাকটা রেশিওটা আমি বলার চেষ্টা করি কোন লম্বার একটি। এই যে এটি এই যে লম্বা, হ্যাঁ এটি হচ্ছে মার্ক করা। তো এটি যে সোজা থাকবে সেটি কিন্তু ভিডিওটি সেখানে কাটবে। তো এটি অবশ্যই বুঝতে হবে। আর আমরা মাথার ওই পাশ ডান বাম পাশে কাটতে গেলে আমরা এখানে ট্রাম নামে একটি অপশন রয়েছে, ট্রাম টু লিফট টু প্লেট। তো এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটি মাথা ডান পাশেরটি চলে গেছে। আর যদি আপনি এই পাশে এই যে আমরা ওখানে বাম পাশেরটি কেটে দেব, যদি আমার কথা উলট পালট হয় সেটি বুঝে নেবেন। তো এখানে আমরা মার্ক করে দেখানোর চেষ্টা করি। এই যে এখানে ক্লিক করে এই যে টুলসটি আমি দেখুন, এই যে মাঝ অপশনের টুলসটি দিয়ে কি কাজ করে, বাম পাশেরটি কাটতে হবে। তো আমি বরাবর মার্ক কিন্তু করে নিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি। এই যে এখানে আমি কিন্তু এই বরাবর উপরে লম্বা রেকটি এটি যেখানে সিলেক্ট অবস্থায় রয়েছে সেটি কাটবে। তো আমি বাম পাশেরটি কেটে যাবে, দেখতে পাবেন। আমি এই যে ওই জায়গায় ক্লিক করার সাথে সাথে, ঠিক আছে, এখানে যখন ক্লিক করব ট্রাম টু রাইট অফ প্লেট, এখানে ক্লিক করার সাথে সাথে ওই ভিডিওর কিন্তু মাথা কেটে গেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি একটি ভিডিও কাটশাট করতে পারেন যে কোনো জায়গা থেকে। ঠিক এইভাবে করলে আপনি একটি ভিডিও কেটে সেটে পুনরায় আপনি ভিডিও এডিট করতে পারবেন এবং সেটি এক্সপোর্ট দিতে পারেন। তারপর টিকমার্ক দিয়ে দিবেন এবং এখানে যে মিডিয়া নামে একটি অপশন রয়েছে, এই যে এখানে সম্পূর্ণ কাজ করার পর এখানে আপনি টিকমার্ক দিয়ে নেবেন, তাহলে ভিডিওটি কমপ্লিট হলো। ঠিক আছে, আপনি কোথায় থেকে কি কাটলেন সবগুলো কিন্তু কাজ এখানে দেখাবে। তো
এই সমস্ত বিষয় আরও খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা চলে আসবো অন্য ভিডিওতে। আপনারা সাথে থাকবেন সবসময়, আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো বুঝতে পেরেছেন কিছু হলেও, যদি বুঝে থাকেন আমাদের আজকের ভিডিও থেকে কিছু হলেও, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সবসময় সাথে থাকবেন। পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে দর্শক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।